ভিডিও। আজকে আমি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। আজকে আমি দেখাবো কালকে যে স্টেশনারিগুলো আপনাদেরকে কালকের ভিডিওতে যে স্টেশনারিগুলো দেখাইছিলাম সেই স্টেশনারি নিয়েই আমি আজকে এই কিছু বানাবো। যেমন কি আপনাদেরকে বুঝলাম আমি আমার অবসর সময়ে ওয়াশি টেপগুলো নিয়ে কিছু বানাতে পারবো অথবা কিছু করতে পারবো। তো এই ওয়াশি টেপগুলো নিয়েই কথা বলছিলাম আমি সেই দিন, মানে কালকে। এই ওয়াশি টেপগুলো নিয়েই আমি কিছু বানাবো, মানে এক ধরনের টেপ। তো এটা হচ্ছে আমার প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আব্বুর কিনে দিছে, আমাকে ডায়েরি আব্বু কিনে দিছে। দেখেন খুব একটা সুন্দর, এখানে বোতামও আছে দেখেন, দেখছেন? তারপর দেখেন এখানে এটা লাগাতেও পারে এবং খুলতেও পারে। তো দেখেন আমি আজকে স্টেশনারি জিনিস নিয়ে শুধু ডায়েরিটা না, কারণ আমি সেদিন ডায়েরিটা নিয়ে নোট করবো বুঝলাম, আর নোট খাতে নোটই করবো। দেখেন আমি কি কিনেছি, দুইটা ওয়াশি টেপ, আর এটা কি হাইলাইটার, তারপরে ডমসের মার্কার, কালারফুল পেন, আর হচ্ছে কাঁচি, সিজার। এটাকে ইংরেজিতে নাকি সিজার বলে। সিজার নিয়ে আসছি আমি। আজকে আমি দেখাবো আমি এই সবগুলো জিনিস নিয়ে আমি আজকে কী কী বানাতে পারি। গাইস কালকে দুঃখিত আমি, কারণ কালকে আমি এটা বানিয়েছিলাম আর আমি এটা আজকে কালকে দেখাইতে পারিনি, কারণ আমার আব্বুর নাইট ডিউটি ছিল, তাই জন্য সমস্যা না, আজকে তো দেখাবো। গাইস দেখেন আমি কিন্তু এখানে ডমসের ইয়াগুলো কিন্তু ব্যবহার করছি। দেখেন ডমসের মার্কারগুলো দেখেন, এগুলো কিন্তু করলে এই পেজে আসে শুধু, হ্যাঁ এই পেজে আসে না, অনেকগুলো মার্কার্স কিন্তু ব্যবহার করলে এই পেজে আসে, অনেকগুলো পেজে আসে যায়। তো দেখেন ডমসের মার্কারগুলো ইউজ করলে শুধু এই পেজেই আসে, এই পেজে আসে না, দেখছেন গাইস? তাই জন্যই আমি মানে ডমসের মার্কারগুলো অনেক বেশি পছন্দ করি গাইস। প্রথমে আমরা নেব ওয়াশি টেপ, ছোটো ওয়াশি টেপ। আপনাদের যদি খাতা বড় হয় তাহলে আপনারা বড় ওয়াশি টেপটা নিতে পারবেন। আমার খাতা ছোট, তাই জন্য আপনাদের বড় হলেও ছোটটাও নিতে পারবেন। এটা কিন্তু সাবধানে সোজা করে কিন্তু লাগাইতে হবে একদম। যদি বাঁকা হয় তাহলে কিন্তু আপনার জার্নালটা কিন্তু হবে না, বাঁকা হবে মানে বিচ্ছিরি হবে আর কি। দেখেন ওয়াশি টেপ প্রথমে লাগানোর পর আমি কাটে ফেলবো। কাটতেছে না কেন? কাজ করে না। এই তো গাইস দেখেন আমি কিন্তু ওয়াশি টেপ প্রথমে লাগাই ফেলছি। অবশিষ্ট যেগুলো আছে এগুলো কিন্তু রাখতেও পারবেন, না রাখতেও পারবেন। আমি এখানে দেখেন আমি প্রথমে ওয়াশি টেপটা নিয়ে ফেলছি। ওয়াশি টেপটা কিন্তু আমি প্রথমে লাগাই ফেলছি, এদিকে লাগাইছি, আর এখানে কিন্তু অবশিষ্ট আছে, দেখেন অবশিষ্ট আছে এখানে। এই অবশিষ্টগুলো আপনারা রাখতেও পারবেন, না রাখতেও পারবেন, কিন্তু আমি এগুলো রাখতেছি না, কারণ এগুলো আমার থেকে না রাখলে বিচ্ছিরি কীরকম একটা বিচ্ছিরি লাগে, তাই জন্য। খুব সাবধানে কাটতেছি গাইস আমি। ফাইনালি গাইস কাটানো শেষ, দেখেন
এক পাশে ওয়াশি টেপ লাগাই ফেলছি। আপনারা অন্যরকমেরও বানাতে পারবেন, আমার মতন সেম সেম বানাবেন বলে তো কথা না, অন্যরকমও বানাতে পারবেন। আমার এখানে স্টিকার লাগতো কিন্তু আমি স্টিকার কিনি নাই। সামনে ঈদ আসতেছে, ঈদে আমার ঈদের টাকা নিয়ে কিন্তু আমার ঈদের কিছু টাকা নিয়ে আমি আরও কিছু জিনিস কিনবো। আপাতত এটা কিন্তু মানে আপাতত করতেছি, আপাতত আপনাদের জন্য জানানো নিয়ে আসছি। এটা কিন্তু ছোটোখাটো সিম্পলের মধ্যে কিন্তু এটা আরও জিনিস লাগবে, এগুলো কিন্তু আমি মানে কেনার সময় পাই নাই আর কিনতেও পাই নাই গাইস। মানে তখন আজান দিয়ে ফেলছিল তো তাই জন্য কিনতে পাই নাই আর কি। দেখেন আমি কিন্তু এখানে অরেঞ্জ কালার কলম নিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার, আমি কিন্তু ব্লু বলতেছি না, দেখেন একটা অরেঞ্জ কালার। দেখেন আমি কিন্তু ভালো করে দেখেন, আমি কিন্তু এক পাশ দিয়ে কাতার এক পাশ দিয়ে কিন্তু ওয়াশি টেপগুলো লাগাই দিছি, একটা লাগাই দিছি এক পিচ। এটা কিন্তু সিম্পলের মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে জার্নাল কীভাবে বানাই। তো এখানে আমি দুইটা লাভ আগে নিব, হার্ট দেখেন এখানে দুইটা ছিল, কিন্তু আমি লাভ আগে দিছি, হার্ট আঁকছি গাইস, আমি হার্ট আঁকছি। আর রাখবো হার্ট, এখানে নিচেও আঁকছি গাইস হার্ট। এরকম দুইটা করে কিন্তু আমরা হার্ট মানে এখানে ওপরে নিচে এদিকে কিন্তু আমরা হার্ট আঁকে ফেলতে পারবো, মানে লাভ। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, দেখুন একটা আর কি। লাভ তো লাভই হয় না, হার্ট আঁকে ফেলতে হয় না। দেখেন এই সাইডেও কিন্তু আঁকে ফেলছি আমি, দেখছেন এরকম করে কিন্তু আমি 1 2 3 1 2 3 4 5 6টা আঁকে ফেলছি। আর এখানে আপনারা চাইলে আপনাদের নাম নিয়েও করতে পারবেন, বাট আমি এখানে অন্যরকমের করে দিতে। এখানে আপনারা মাঝখানে ডেকোরেশন করতে পারবেন। আমি লিখতেছি আপনাদের যা ফল ফ্রুটের মধ্যে যা পছন্দ হয়, আপনাদের ফল ফ্রুটের মধ্যে ধরেন আপনার ম্যাঙ্গো ফ্রুট ফেভারিট, আর হচ্ছে পাপায়া ফ্রুট ফেভারিট, এরকম কোনো, অথবা গোয়াবা ফ্রুট ফেভারিট, এরকম কোনো একটা যদি ফল ফেভারিট হয় তাহলে আপনারা ওইটা সম্পর্কে এখানে লিখে দিতে পারবেন, আর অথবা স্কুল জীবন সম্পর্কেও লিখে দিতে পারবেন, আর আপনার মা বাবা সম্পর্কেও লিখে দিতে পারবেন, আর আপনি আপনার ভাই বোন সম্পর্কেও লিখে দিতে পারবেন, যে কোনো একটা আর কি। অথবা আপনারা এখানে চাইলে ডেকোরেশনও করতে পারবেন, বাট আমি লিখতেছি। এখানে আমি লিখতেছি আমি কাকে লাইক করি। দেখেন আমি কিন্তু অরেঞ্জ পেন দিয়ে করতেছি, আপনারা চাইলে ব্ল্যাক পেন দিয়েও করতে পারেন, বাট আমি অরেঞ্জ পেন দিয়ে করতেছি।
দেখেন এখানে কিন্তু আমি প্রথমে লিখছি আই লাইক মাই আল্লাহ, আই লাইক মাই আল্লাহ মানে আমি আমার এটার মানে হচ্ছে আমি আমার আল্লাহকে পছন্দ করি অথবা ভালোবাসি আর কি। তারপরে লিখবো দ্বিতীয়টাতে লিখছি আই লাইক মাই প্যারেন্টস মানে হচ্ছে আমি আমার মা বাবাকে ভালোবাসি অথবা পছন্দ করি। তারপরে লিখবো আমি যাকে যাকে পছন্দ করি ওদেরকেই লিখতেছি। আপনারা চাইলে তো ডিকোরেশনও করতে পারবেন, আমি কিন্তু বলছি না ডিকোরেশনও করতে পারবেন। আপনাদের যদি জিনিস মানে এরকম স্টেশনারি জিনিস যদি বেশি থাকে আর কি, আপনারা চাইলে এখানে মানে বড় খাতা হোক যে কোনো একটা খাতা হোক আর কি লিখতে পারবেন অথবা ডেকোরেশনও করতে পারবেন। আমার একটা বড় খাতা ছিল, আমার একটা এত বড় খাতা ছিল, এত বড় ঠিক এত বড়ই খাতা ছিল, ওইটাতে কিন্তু আমি অনেকগুলো জার্নাল করছিলাম। তখন আমার মানে স্টেশনারি জিনিসগুলো ছিল না, মানে ছিল কিন্তু হালকা পাতলা আর কি। তো এরকম জিনিসগুলো নিয়েই আমি মানে এরকম অবসর সময়ে এরকম মানে জার্নাল টার্নাল করি আর কি। তারপরে থার্ড লাইনে লিখছি আমি আই লাইক মাই ব্রো। ব্রো মানে হচ্ছে ব্রাদার মানে ভাই, ব্রাদারকে শর্টে ব্রো বলে, তো আমি ব্রোই লিখলাম। এখানে পুরো লিখতে পারতাম কারণ আমি ওয়াশি টেপে চলে যাবে তাই জন্যই আমি লিখিনি। শর্ট যেটা আছে ওইটা লিখছি। আপনার যদি সিস্টার হয় তাহলে সিস্টারও লিখতে পারবেন মানে সিস, SIS সিস, আর আমি লিখছি ব্রো BRO ব্রো। হ্যাঁ সিস মানে হচ্ছে সিস্টার, আর সিস্টারের শর্ট হচ্ছে সিস। আর হচ্ছে আমি লিখবো I like my friend মানে হচ্ছে আমি আমার বান্ধবীকে অথবা বন্ধুকে মানে পছন্দ করি আর কি। মানে আই লাইক মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমি আমার বান্ধবীদেরকে পছন্দ করি। আমার যেমন কি ধরেন আমি আমার বান্ধবীদের সাথে খেলতে পছন্দ করি, আমি আমার বান্ধবীদের সাথে বসতে পছন্দ করি, আমি আমার বান্ধবীদের সাথে মানে কম্পিটিশন দিতে মানে পছন্দ করি। আর হচ্ছে যেটা কি আমি আমার বান্ধবীদের সাথে মানে ফ্রেন্ডের সাথে পিকনিক করতে পছন্দ করি, এরকম কিছু তো লিখতে পারবেন। বাট আমি লিখছি এখানে আই লাইক মাই ফ্রেন্ড, আপনারা অন্য কিছু লিখতে পারবেন। তারপরে ফিফথ লাইনে লিখছি আমি আই লাইক টু স্পোর্ট। স্পোর্ট মানে হচ্ছে খেলাধুলা। যেমন কি ধরেন বরফ পানি, লুকাচুরি, মানে হাইড অ্যান্ড সি আর কি। বরফ পানি, লুকাচুরি, হাইড অ্যান্ড সি, তারপরে মানে লুকাচুরি, তারপরে কানামাছি বউ আর কি। তারপরে হচ্ছে আর বিভিন্ন ধরনের খেলা আছে। আমি ওখানে আই লাইক টু স্পোর্ট, আমি তো আমার সবগুলো খেলা ভালো লাগে, কিন্তু
কিন্তু আমি আমার সবচেয়ে ফেভারিট খেলার নাম লিখি নাই, কারণ আমাদেরকে সবগুলো খেলাই ভালো লাগে, মানে পছন্দ আর কি। দেখেন আমি 6th লাইনে লিখছি আই লাইক মাই আই বুক, মানে হচ্ছে বই, বুক মানে হচ্ছে বই। তো বুক হচ্ছে, আমি তো এটা লিখি নাই যে আমার ফেভারিট বইয়ের নাম কি, মানে বুকের নাম কি আর কি। তো আমি লিখতে পারতাম, কিন্তু এটা খাতা ছোট হওয়ার কারণে আমি লিখতে পারি নাই। আমার সবগুলো অলমোস্ট সবগুলো বই ভালো লাগে, কিন্তু আমার মানে একটু বাংলা আর ইংরেজি এই দুটোটা একটু বেশি ভালো লাগে। আর আমি কিন্তু ওই দুটোটা লিখি নাই এখানে, কারণ এটা খাতা ছোট হওয়ার কারণে আমি লিখতে পারি না। আমি কিন্তু এতটুকুই লিখছি। 6th লাইন পর্যন্ত লিখছি। আপনারা চাইলে পুরো খাতাটাই লিখতে পারেন আর ডেকোরেশনও করতে পারেন। আমার কিন্তু এতটুকুই লেখার বাকি ছিল, আমি এতটুকুই লিখছি। আপনারা চাইলে আপনাদের মা বাবাকেও নিয়ে করতে পারেন। আমি আগে ভিডিওর প্রথমে একটা জার্নাল দেখাইছিলাম আমি আপনাদেরকে। ওই জার্নালটা হচ্ছে আমি আমার নাম দিয়ে করছিলাম। মেসেজ দেওয়া থাকছে হাইলাইটার। গাইস, আমি হাইলাইটারের ব্যবহার করব এখানে। কি লিখব? আই লাইক দিস, মানে আমি আবার একটা কথা বলতেছি গাইস। আই লাইক দিস মানে আমি এগুলো সবগুলোই পছন্দ করি। এখানে যা যা লিখছি এগুলো সবগুলোই পছন্দ করি। আচ্ছা, হাইলাইটারের এখন কাজ নেই। হাইলাইটারের আমি মানে আমার ব্ল্যাক পেনটা আনি নাই, তাই জন্যই আমি হাইলাইটার দিয়ে একটা ইমোজি অথবা কোনো কিছু আঁকতেছি এখানে। আমি আপনাদেরকে কালকে ভিডিওটাতে তো বলছিলাম যে হাইলাইটারটা দিয়ে আমি রিডিংয়ের মানে কতগুলো লাইন থাকে ওগুলো মুখস্থ করার জন্য আমি এটা ব্যবহার করতে পারি। বাট গাইস, এই জার্নালেও এগুলো কাজে লাগে। মানে যাদের এগুলো জার্নালের মধ্যে ভালো লাগে না তারা ইউজ করতে পারবে না, অথবা যাদের ভালো লাগে তারা পারবে। আপনাদের ভালো লাগবে না লাগবে এটা আমি তো জানি। আমি এখানে হারটা কিনেছি, একটা হারটা কিনেছি। যদি আমার হারটা আঁকা বাঁকা হয়েছে কোনো সমস্যা নেই, আপনারা সোজা করে আসতে পারবেন। আমি হার্ট আঁকছি কারণ গাইস আমি এগুলো সবগুলো পছন্দ করি, তাই জন্যই। গ্রিন হাইলাইটারের সাথে আমি গ্রিন পেন ইউজ করব। দেখেন এখানে ছকে আমি কিন্তু এখানে ইয়া করে দিব, এখানে হার্টের উপর ইয়া করে দিব, শেপ করে দিব। আমি কিন্তু খুব সাবধানে করতেছি গাইস, ভুল লাগতেছে।
আমি কিন্তু শেপটা দিয়ে ফেলছি, দেখেন আমি কিন্তু শেপটা দিয়ে ফেলছি। আমি যেরকমভাবে মানে বাহিরেরটা করছি উপরেরটা করছি তেমনভাবে ভিতরেরটা করব। ভিতরটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি, আপনারা চাইলে ভিতরটা নাও করতে পারেন, বাট আমার সুন্দর লাগে বলে আমি এরকম করছি। এবার আমি এগুলো ইউজ করবো। এখানে আমি দিস ইজ 3 কালারফুল মার্কার, মানে আমি এখানে 3টা কালারফুল মার্কার নিয়েছি, দেখেন অরেঞ্জ, রেড, ইয়েলো। এইটাকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে হচ্ছে হলুদ, লাল আর কমলা, ঠিক আছে। আমি প্রথমে এটা ইউজ করব হার্টের জন্য, কিন্তু আমি প্রথমে এটা ইউজ করব, মানে আমি অর্ধেক অর্ধেক করে করতেছি এটা, যদিও দিচ্ছি হবে আমার কি সুন্দর লাগে। দেখেন আমি কিন্তু খুব সাবধানে গাইস, খুব সাবধানে কিন্তু আমি রেড অর্ধেক করে ফেলছি। আমার কিন্তু গাইস রেড করা শেষ, আমি মাঝখানে এই ইয়েলো দিব, মানে হলুদ। আমার এখানে প্রায় ইয়েলোটাও শেষ, মানে হলুদটাও শেষ। আপনারা চাইলে পুরো রেডও দিতে পারেন, বাট আমি আমার কালারফুল দিচ্ছি, কারণ আমার কালারফুল দিলে অনেক মানে একটু সুন্দর লাগে আর কি, যার ছবি নেওয়ার মতন তার। আমার হার্ট আঁকা শেষ, আমার হাত আঁকা শেষ গাইস, দেখেন আমার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে গাইস, অনেক ভয়ে ভয়ে করছি, দেখেন ওয়াও গাইস, এইটাতে কিন্তু হালকা পাতলা আসছে, বাট এইটাতে একদমই আসে নাই গাইস। ওয়াও, ওকে আমার রং করা শেষ। আমি এগুলোকে সাজিয়ে রাখবো আবার। যদি গাইস আমি না সাজিয়ে না রাখি তাহলে আমি এগুলো মানে খুঁজে পাই না, আর যদি আমি সাজিয়ে রাখি তাহলে আমি খুঁজে পাই কোনটা কোনটা নিব, ওগুলো সবগুলো পাই, আর এখানে কালারফুলও সবগুলোই থাকে গাইস।
গাইস এইভাবে যদি আমি সাজিয়ে রাখি তাহলে আমার অনেক বেশি সুন্দর লাগে, আর মানে শৃঙ্খলতা লাগে আর কি, একটু শৃঙ্খলতা লাগে। ও গাইস, এখানে হাইলাইটারের কালারও আছে গাইস, হাইলাইটারের কালার। ওকে, তারপর আমার স্টিকার্স নাই, তাই জন্যই আমি মানে কালারফুল পেনের করছি। আমি আপনাদের জন্য একটা কবিতাও লিখব, দেখি পারি নাকি কবিতাটা লিখতে। যদি না অরেঞ্জ না, আমি এবার পিঙ্ক যদি গাইস আমি ফ্রি থাকি, মানে এরকম অবসর সময়ে কিন্তু আমি আপনাদের কাছে মানে ভিডিও আপলোড করবো গাইস। এটা কিন্তু কি বলে পিঙ্ক প্যান, দেখেন পিঙ্ক প্যান। এটা আমি গাঢ় করে ঢালাইছি, তাই জন্য মানে একটু একটু হালকা হালকা পার্পলের মতন লাগতেছে, বাট এটা হচ্ছে পিঙ্ক। পিঙ্ক দিয়ে আমি কতগুলো ছোট ছোট স্টার দিতে পারবো, আবার আপনারা ডটও দিতে পারেন, বাট আমি স্টার রাখবো ছোট ছোট। আমি যেখানে যেখানে হার্ট আঁকছি সেখানে আমি এই ছোট ছোট স্টারগুলো দিচ্ছি। আপনারা চাইলে যেখানে যেখানে হার্ট আঁকছেন সেখানেও না দিতে পারবেন, হ্যাঁ অন্য জায়গায়ও দিতে পারবেন। অলমোস্ট শেষের দিকে গাইস, জার্নালটা কিন্তু আমাদের শেষের দিকে। আমি গাইস অনেক এক্সাইটেড রেজাল্ট দেখতে এটার। আমি যেখানে যেখানে হার্ট রাখছি ওখানে কিন্তু আমি 3টা করে হার্ট দিচ্ছি, আপনারা কিন্তু 4-5টা করেও হার্ট দিতে পারেন। হার্ট না সরি, ডট অথবা স্টার দিতে পারেন। দেখে আমরা কিন্তু দেওয়া শেষ। এখানে 3টা দিছি, এন্ড এখানে 3টা দিছি, এখানেও 3টা দিছি, কই এখানেও 3টা দিছি। হো, দেখতে তো আমার থেকে অনেক কিউট লাগতেছে। হালকা পাতলা গাইস আমি হাইলাইটারের ইউজও করব। মিনি হাইলাইটার। ওকে, আমি এখানে কিন্তু কতটা ডেকোরেশন করব এটা নিয়ে, হাইলাইটার নিয়ে। কোন দিকে ডেকোরেশন করব ওটাই ভাবতেছি গাইস আমি এখন। এদিকে করবো নাকি এদিকে করবো, আচ্ছা যে কোনো একটাতে করবো।
গাইস দেখেন আমি কিন্তু এখানে নিচে মানে নিচে হাইলাইটার দিয়ে আন্ডারলাইন করছি, মানে শেপ দিছি, পানি ঢেউ ঢেউ আর যেগুলো লাইন ছিল এগুলোই শেপ দিছি গাইস। আমার যেরকম ডেকোরেশন ভালো লাগে সেরকমই করছি গাইস। আপনাদের যদি অন্যরকম ভালো লাগে তাহলে এরকম অন্যরকমই করতে পারবেন। আর কোথায় কোথায় দিতে গাইস, এই দ্য লাস্ট হচ্ছে আপনার গাইস আমি কিন্তু এখানে লাকি লিখে ফেলছি, লাকি। গাইস আমার জার্নালটা কিন্তু শেষ, এবং আপনারা সবাই বলবেন কমেন্ট বক্সে যে আমার জার্নালটা কেমন হয়েছে গাইস। ওকে, আজকের জন্য এতটুকু, বাই বাই।